হ্যালো, ওয়েলকাম ব্যাক টু জার্জিস হোসেন চ্যানেল। আর বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমি তোমাদের আগে বলি যে আমার ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার পুরো হয়েছে। তোমাদেরই ভালোবাসা একমাত্র সেটা হতে পেরেছে। এইভাবে ছোটো ভাইয়ের উপরে ভালোবাসা দিয়ে রাখবে। আর আজকে আমি চলে এসেছি মালদা ডিস্ট্রিক্টের পিরানাপির দরবার শরীফে। আমার পিছনে এই দরবার শরীফ আছে আর আমি এখন দাঁড়িয়ে আছি পিরানাপির গেটের ঠিক সামনে। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর দেখতে হচ্ছে আমার মাথায় রুমাল। তো পবিত্র জায়গায় আসতে গেলে পবিত্রভাবে থাকতে হয়। হ্যাঁ, তো এটি একটি ধর্মস্থান জায়গায়। তো মালদা ডিস্ট্রিক্টের মধ্যে খুবই এটা ফেমাস জায়গা। এই জায়গাটি সদুলাপুর এবং পিরানাপির নামে পরিচিত। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তো দেখতে পাচ্ছ আমি এখন ঠিক প্রবেশ গেটের দিকে আছি। আর এই আমার দুই পাশে অনেক ধরনের দোকান আছে, অনেক দোকান এখনো বন্ধ দেখছি। আমার নাম জুবের। দোকান বন্ধ কারণ হচ্ছে এখন লোক একটু কম হচ্ছে। তারপরে কালকে রবিবার ছিল, লোক হয়েছিল, এখন লোক একটু কম হচ্ছে। কুরবানি পর আবার লোক হবে। এখন সব নিজের নিজের কাজকাম নিয়ে ব্যস্ত থাকে না। আর এখানে একমাত্র উর্স হয় ঈদের সময়, ঈদের নামাজের পর থেকে কিন্তু এখানে উর্স শুরু হয়। এই তো দেখছি একটা চাদরের দোকান এখানে। আচ্ছা দাদা, আপনি কি এখানকারই? বলো বলো, মাইক পকড়ো বলো। আপনি কি এখানকার? হ্যাঁ, পারবেন। এখানে কি 12 মাস দোকান চলে? হ্যাঁ, একটা মাস বন্ধ থাকে, একটা মাস বন্ধ থাকে, রোজা মাস। থ্যাংক ইউ। তো দাদার নাম? রাজিকুল শেখ। রাজিকুল শেখ। তো এই দাদা এখানে দোকান করে, লোকাল ছেলে আছে। আর এই হচ্ছে মেন গেট, হাজরাত শেখ উসমান আখি সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাই মেন গেট এটা। তো দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর জায়গা, একেবারে মানে বলার কথা না, খুব সুন্দর জায়গা। সুবহানাল্লাহ বলতে নেই যে এত সুন্দর জায়গা আমি এসেছি আজকে, কি আর বলবো। এটি হচ্ছে পিরানাপির দরবার শরীফ। এখানে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে বা কোনো কাজে হয়তো বাবা এখানে ডাকছিল না, তাই আসতে পারিনি। কিন্তু আজকে তোমাদের জবাবে আজকে এই দরবারে এসেছি। হ্যাঁ, তো আমার খুবই অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার। সুবহানাল্লাহ এত সুন্দর দরবার একটা। তো মাজারে ঢুকতে গেলে এখানে সর্বপ্রথম উজু বানাতে হয়, পাক পবিত্র হতে হয়, হাত মুখ ধুয়ে নিতে হয়। তো ওই হাত মুখ ধোয়ার জন্য বা ইসলামিক ভাষায় যেটাকে উজু বলা হয়, উজু করে এখানে ঢুকতে হয়। দেখতে পাচ্ছ এখানে জল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা উজুখানা। হ্যাঁ, খুব সুন্দর, এক চোখে লাগার মতো একটা জায়গা। এখানে উজু করতে গেলে উজু করে সবাইকে ঢুকতে হয়। তো দেখতে পাচ্ছ এইদিকে শুধু বাগান এবং দোকান, আর এইসব লোকজন এসে এনারা এখন উজু করবে। এরা সব বাইরে থেকে এসছে এখানে। এই দরবারই হচ্ছে হাজরত শেখ উসমান আখি সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আমি একবার বোর্ডটা তোমাদের দেখিয়ে দিই। এই দরবার শরীফে আসতে গেলে সর্বপ্রথম তোমাদের মালদার ফুসফুস কেন্দ্র যেটাকে বলা হয় রথবাড়িতে তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে, অনেক রকমের গাড়ি পেয়ে যাবে। এইখানে আসতে গেলে দুই রকমের রাস্তা পাওয়া যাবে। একটা রাস্তা হবে তোমার সদুলাপুর হয়ে আসার জন্য, আর একটা রাস্তা পাওয়া যাবে ঠিক আইটিআই মোড়ের রথবাড়ি ওভারব্রিজটা পার করে আইটিআই মোড় দিয়ে ঠিক ওখানে টোটো অটো এইসব গাড়ি লাগানো থাকবে, ওই রাস্তা দিয়ে আসা যায়। এই রাস্তায় ননবই হয়ে আসলে, যেটা আইটিআই মোড় হয়ে আসলে সেখান থেকে প্রায় 15 থেকে 17 কিলোমিটার পড়বে।
এবং সদুলাপুর হয়ে আসতে গেলে প্রায় 30+ কিলোমিটার পড়েই যাবে, ঠিক আছে। তো দুই রকমের রাস্তা আছে তোমাদের, সেটা তোমাদের বাইক চয়েস, তোমরা কোন রাস্তা দিয়ে আসবে। হ্যাঁ, তো অনেকে ভুল করে থাকে, অনেকে ঘুরে আসে সদুলাপুর হয়ে, কিন্তু জায়গাটার নাম সদুলাপুর হতে পারে, কিন্তু সদুলাপুর স্ট্যান্ডটা একটু এখান থেকে অনেক আগে, ঠিক আছে। আর এই দরবারের নাম হচ্ছে পিরানা পীর। সদুলাপুরে নামতে গেলেও সেখানে বলতে হবে যে আমি পিরানা পীর যাবো, ঠিক আছে। পিরানা পীরের কথা বললে তাহলে এখানে নিয়ে চলে আসবে। এখানে আসতে গেলে কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমরা নির্দ্বিধায় যখন তখন আসতে পারো। হ্যাঁ, তো দেখছো কত সুন্দর সোহানা একটা মাজার শরীফ এখানে। আমি তো বলার ভাষা হারিয়ে ফেলেছি, বুঝতেই পারছো অলি আল্লাহদের দরবারে গেলে মানে কেমন একটা মনটা যেন জুড়িয়ে যায়, যে মুখ দিয়ে কোনো ভাষা বেরোয় না, যে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি নিজেই বুঝতে পারছি না, এত সুন্দর একটা জায়গা আমি নিজেই বুঝতে পারছি না কী যে বলবো। হ্যাঁ, আর অবশ্যই এরকম দরবার শরীফে আসতে গেলে নিজেকে সবসময় বেয়াদবির হাত থেকে রক্ষা করতে হবে, কোনো রকম যেন কোনো বেয়াদবি না হয়। এবং অবশ্যই মা বোনদের বলবো, যিনারা এখানে মা বোনদের নিয়ে আসবেন, অবশ্যই যেন তারা পর্দার সহিত থাকে এবং বেয়াদবি থেকে যেন দূরে থাকে। হ্যাঁ, এবং বেশি করে চেষ্টা করবে মাজার শরীফ থেকে যেন মহিলাদের দূরে রাখা হয়, ঠিক আছে। কিন্তু যে কোনো আল্লাহর ওলির দরবারে গেলে মাজার শরীফ থেকে মহিলাদের যতটা দূরে রাখা যায় ততটা বেটার। আমার সামনে দেখছেন ইনি একমাত্র খাদিম সাহেব এখানকার। খাদিম সাহেব, আপনার নাম? মোহাম্মদ জুলফিকার আলী। মোহাম্মদ জুলফিকার আলী। আপনি এখানে সবসময় থাকেন? হ্যাঁ, সবসময় থাকে। এই দরবার শরীফ কখন থেকে খোলা হয়, কটা থেকে আর কটায় বন্ধ হয়? এই দরবার শরীফ সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর আমি যদি মালদা থেকে আসতে চাই তো কোনো অসুবিধা নেই? গাড়ি কি সবসময় পাওয়া যায়? গাড়ি পাওয়া যায় সবসময়, মালদা থেকে আসা যায়, টোটো অটো সব চলে। একটা ইন্টারেস্টিং বিষয় আর কি, এই মুহূর্তে আমরা বেরোচ্ছিলাম দরবার শরীফ থেকে জিয়ারত করে, আর ঠিক আমার মনের মানুষ, কাছের মানুষ হাজি জিএন সাহেবের সাথে এখনই দেখা হলো আমাদের। তো মানে এই দরবার শরীফের সাথে ওনার মানে বহুদিনের একটা সম্পর্ক আছে, তাই তো খাদিম সাহেব? এখানে আমাকে ওই হাজি জিএম নামেই বেশি ফেমাস, হাজি জিএম নামেই সবাই আমাকে বেশি চিনে। ইনি হচ্ছেন সিলসিলে চিস্তের একজন বড় বুজরুগ, বড় মানে ইনাকে আমরা আইনায় হিন্দ নামে ইনার খ্যাত আছে, আইনায় হিন্দ নামে এনাকে সবাই চিনে। এবং পিরানা পীর আখি সিরাজ আইনায় হিন্দ রহমতুল্লাহ আলাই, ইনি হচ্ছেন হজরতে মেহবুবে এলাহি দিল্লির যে নিজামুদ্দিন আউলিয়া আছে, সে মেহবুবে এলাহির উনি হচ্ছেন খলিফা ইনি। এবং মেহবুব এলাহির খলিফা হচ্ছেন, এবং তার সাথে সাথে আরও একটা খুব বড় খবর এবং খুশির বিষয় যে ইনি আবার মখদুম মশরফ জাহাঙ্গীর হচ্ছেন দাদা পীর, এবং হজরতে শেখ আলাউল হক পান্ডুবে আলী রামা উনার পীর মুর্শিদ ইনি হচ্ছেন। এবং ইনাকে পিরানা পীর নামে খ্যাতনামা এই জন্যেই যে ইনি সেই জামানাতে কয়েকশো খানা পীর, আনুমানিক 360 খানা পীর ইনার কাছে বায়াত হয়েছিলেন, তার জন্য ইনাকে আবার পিরানা পীর বলা হয়, পিরানা পীর নামে খ্যাতনামা উনি বেশি। এসছো পাগলাঘাট থেকে? কি করতে এসছো? মেলা ঘুরতে। তো দেখতে পাচ্ছ ওরা চিনি নিয়ে এসছে, এখানে সব আনন্দ ফুর্তি করে খাবে। এখানে সেরকম কোনো খাবার হোটেল নেই যে আমরা খাবো। হ্যাঁ, সকাল থেকে ভিডিও বানাতে ব্যস্ত, কিন্তু পেটের মধ্যে কিছু নেই। হ্যাঁ, একদম পুরো জ্বালাতন, কি আর বলবো। মানে অনেকগুলো ভিডিও শ্যুট করতে হয়েছে, ড্রোন শট নিয়েছি, হ্যাঁ ভিডিও শ্যুট নিয়েছি, এবং অনেক সব শ্যুট শাট করতে মানে সমস্ত আর কি টায়ার্ড, পেটে কিন্তু কোনো দানা নেই।
এখানে কিন্তু অনেক রকমের খাবার দেখছি, কিন্তু সেসব খাবার খাওয়া যাবে না টোটালি। হ্যাঁ, তো আর আমি বেশি ভিডিওটা বড় করছি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।